হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকে পর্বে হাজির হয়েছি একটা সন্দেশের রেসিপির সঙ্গে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্টভাবে ছানা দিয়ে সন্দেশ তৈরি করতে হয়। আমরা বাজারে যেমনটা সন্দেশ খেয়ে থাকি ঠিক সেই প্রসেসেই আমি সন্দেশটাকে তৈরি করব। রেসিপিটা খেতে মনে হবে যেন আপনি বাজারের সন্দেশই খাচ্ছেন। কেউ বুঝতেই পারবে না যে আপনি বাড়িতেই সন্দেশটা তৈরি করেছেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই পারফেক্ট সন্দেশের রেসিপিটা। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 1 কাপের মতো ছানা। খুব বেশি ছানা এখানে নিইনি, আমি 1 কাপের মতো ছানা নিয়েছি। আপনার চাইলে ছানার পরিমাণটা আরও কম বেশি করেও নিতে পারতেন। এখন আর নিয়েছি 1 কাপের মতো চিনি। ছানা আর চিনিটাকে কিন্তু সমান পরিমাপে দিতে হয়, তাছাড়া কিন্তু ছানার সন্দেশটা তৈরি করা যায় না। আর এখানে 5টা এলাচকে আমি আগে থেকে চুলায় দিয়ে গরম করে নিয়েছি, তারপর চিনি দিয়ে এলাচটাকে বেটে নিয়েছি। কারণ চিনি দিয়ে যদি আপনি এলাচটা বেটে নেন তাহলে খুব সহজে এলাচটাকে গুঁড়া করা যায়। এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি প্রথম অবস্থায় ছানাটাকে দেওয়ার পর দিয়ে দিলাম চিনিটাকে। ছানার চিনিটা সমান পরিমাণে ইউজ করলাম। তারপর দিয়ে দেব আমার গুঁড়ো করে রাখা এলাচকে। সবগুলো উপকরণকে এখন হাত দিয়ে মিক্সড করবো, আর কোনো উপকরণই এখানে ইউজ করতে হবে না। তবে আপনি যখন ছানাটাকে জাল করবেন তখন একটু পানি দিয়ে জাল করতে থাকতে হবে। আমি এখানে আর কোনো দুধ ইউজ করব না। অনেকে চাইলে পানির পরিবর্তে একটু দুধ দিয়েও সন্দেশটাকে জাল করতে পারেন। এখন সবগুলো উপকরণকে খুব ভালো মতো আগে হাত দিয়ে মিক্সড করে নেব, তারপরেই কিন্তু এই ছানার সন্দেশটাকে জাল করতে শুরু করব। এইভাবে ধীরে ধীরে আমি ছানাটাকে মেখে নিই। এই প্রসেসে আমি মেখে নিয়ে এখন কিছুটা পানি দিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে এখন ছানাটাকে জাল করতে শুরু করেছি। এই প্রসেসে এভাবে ধীরে ধীরে জাল করার পর যখন আপনি দেখতে পারবেন ছানাটা অনেকটা শক্ত কিংবা প্যানের গা ছেড়ে যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে যে আমার ছানার সন্দেশটা তৈরি হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত ছানার সন্দেশটা প্যান থেকে গা না ছড়াচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এই প্রসেসেই কিন্তু সন্দেশটাকে জাল করতে থাকতে হবে। আর সব সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, কারণ আপনি যদি এই ছানার সন্দেশটাকে অনবরত না নাড়েন তাহলে কিন্তু লেগে যেতে পারে আর সন্দেশটা খেতে ভালো লাগবে না। এই জন্য একটা স্প্যাচুলা দিয়ে ধীরে ধীরে ছানার সন্দেশটাকে জাল করতে শুরু করেছি। এভাবে জাল করার পর যখন আপনি দেখতে পারবেন ছানার সন্দেশে কোনো প্রকার পানিও নেই আর প্যান থেকে ছড়ে আসছে, ঠিক তখনই বুঝে নিতে হবে যে আমার ছানার সন্দেশটা তৈরি হয়ে গেছে। খুব বেশি কিন্তু এইভাবে জাল করে করে আমি এখন ছানাটাকে সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। এখন আমার ছানার সন্দেশ তৈরি করবার পালা। আমি এই জন্য এখানে একটা সাজ নিয়ে নিয়েছি, আর এই সাজের মধ্যে ঘিটাকে আমি ব্রাশ দিয়ে ব্রাশ করে নিয়েছি যাতে আমার সন্দেশটা খুব সহজেই উঠে আসে। এখন আমি এই সাজের মধ্যে একটা নাড়ুর মতো করে দিয়ে এখন সন্দেশের শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে কিন্তু শেপটাকে দিয়ে দিতে হবে। ঘি লাগিয়ে নেওয়ার ফলে সাজ থেকে অতি সহজেই কিন্তু সন্দেশটা উঠে আসবে। আর এইভাবে করে সাজ করলেই দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে বরফিও করে কেটে নিতে পারেন। এখন আমি সাজ থেকে সন্দেশটাকে তুলে নিচ্ছি। দেখুন আমার সন্দেশটা অতি সহজেই খুলে আসলো। আমার সন্দেশটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। একদম পারফেক্টভাবেই আমি সন্দেশটাকে তৈরি করতে পেরেছি। আমি এই প্রসেসে আরও কিছু সন্দেশ তৈরি করব। আমি আরেকটা সাজে আপনাদেরকে আরেক আইটেমের সন্দেশ তৈরি করে দেখাচ্ছি। এভাবে গোল করে 4 কোণার মধ্যে দিয়ে আমি গোল একটা সন্দেশ তৈরি করলাম। এভাবে ধীরে ধীরে আমি সব সন্দেশগুলোকেই বানিয়ে নিয়েছি। দেখুন আমার সব সন্দেশগুলোই বানানো হয়ে গেছে। আশা করব আমার আজকে এই ছানার সন্দেশের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে কিংবা কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে আবারও অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন।